একটা মানুষ তখনই আপনার প্রতি হাসি খুশি থাকে যখন সেই মানুষটা আপনাকে তার দ্বিতীয় সত্তা ভাবে, নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে। যে আপনাকে ভালোবাসে, আপনি ছাড়া যার কেউ নেই, যে আপনার প্রতি পুরোপুরি নির্ভরশীল, সেই মানুষটা এক মুহূর্ত আপনাকে ছাড়া থাকতে পারবে না। তবে বিপত্তিটা ঘটে তখনই যখন আমরা যাদের ভালোবাসি তাদের কাছ থেকেও ঠিকই একই রকম ভালোবাসা প্রত্যাশা করি। যাদের জীবনে মানুষের অভাব নেই, তারা কি আর শুধুমাত্র একটা মানুষের অভাব টের পায়? একদমই না। সম্পর্কে এক পক্ষের যখন অনাগ্রহ, অবহেলা আর উদাসীনতা চলে আসে, তখন তার পায়ে পড়ে কাঁদলেও সে আপনার প্রতি নরম হবে না। মানুষ তাকেই ভালোবাসে যার প্রতি আগ্রহ থাকে, যার জন্য হৃদয়ে অদ্ভুত টান অনুভব হয়, যাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারে না, যার জীবনে শুধুমাত্র একটা মানুষই থাকে, যে শুধুমাত্র একটা মানুষের কাছেই আবদ্ধ থাকে। সে ঠিকই সেই মানুষটার কদর বোঝে। ওই একটা মানুষের জন্য সে নিজেকে ধরে রাখে। খেয়াল করে দেখবেন, যে আপনাকে সময় দেয় না, সঙ্গ দেয় না, আপনার সাথে নিয়ম করে কথা বলে না, আপনাকে দেখার কোনো আকুলতা যার মধ্যে নেই, সে কিন্তু ঠিকই তার স্বাভাবিক জীবনযাপন করে যায়। শুধু আপনার বেলায় সে নিজেকে লুকিয়ে রাখে। আপনার প্রতি যে হাসি খুশি না, আপনাকে যে গুরুত্বই দেয় না, আপনি থাকা আর না থাকা তার কাছে দুটোই সমান। সে কখনোই আপনার অভাব বুঝবে না। ভালোবাসার ডেফিনেশন প্রত্যেকটা মানুষের কাছে ভিন্ন হলেও এর অনুভূতি কিন্তু একই। যে মন থেকে ভালোবাসে সে কোসমিন কালেও আপনাকে ছাড়া থাকতে পারবে না। আপনার সাথে কথা না হলেও তারও ঠিক আপনার মতোই মন খারাপ লাগবে। ভালোবাসা মানেই সময় দেওয়া, সঙ্গ দেওয়া, কথা বলার জন্য উদগ্রীব হয়ে থাকা। মূলত তার কাছেই আপনার সময় ভিক্ষা চাইতে হয় যে আপনাকে ভালোবাসে না। আর এই সহজ ব্যাপারটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, ততই মানুষের কাছ থেকে প্রত্যাশা কমে আসবে।